হ্যালো, সবাই কেমন আছেন? আজকে দুর্দান্ত স্বাদের মুখে লেগে থাকার মতো একটা রান্না নিয়ে আসলাম। খুব সহজে এটা আপনি বাড়িতে রান্না করতে পারবেন। রান্নার সময় হলে আমি শুধু ভাবি কিভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায়। অল্প সময়ের ভিতর যে রান্নাটা করব সে রান্নাটা অবশ্যই টেস্ট হতে হবে। রান্নাটা করার জন্য প্রথমে আমি দুটো টাটকা কচু পাতা নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি বেশি কচু পাতা থাকে তাহলে অবশ্যই বেশি কচু পাতা নেবেন। কচি কচু পাতা নেবেন, যেটাকে আমরা দুধমান কচু বলে থাকি। এই কচু সাধারণত বসতবাড়ির আশেপাশে এমনিতেই হয়ে থাকে। সেখান থেকে কচি যে জালি পাতাগুলো আছে ওগুলো ছিঁড়ে নেবেন। আমি কিছু চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সাথে হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। ওটাই এখন কচু পাতার ভেতরে মুড়িয়ে দিব। ভালো করে কচু পাতাটা আপনারা মুড়িয়ে দেবেন। এখন এটাকে সুতো দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে বেঁধে নেব, যাতে পরবর্তীতে যখন এটাকে আমি চুলোতে দিব ভিতর থেকে কোনো মশলা বা মাছ বের না হয়ে যায়। আপনারা অবশ্যই এই সহজ রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। একবার খেয়ে দেখবেন যে কেমন টেস্ট হয়। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। যখন ভাত দিয়ে কচু পাতা ভর্তাটা আর মাছটা খাই তখন আসলে অসাধারণ লাগে। কচু পাতা, কুমড়ো পাতা, লাউ পাতা এগুলো দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। টুস করে 2-3টা 4-5টা ছিঁড়ে নিয়ে আসি আর বাসায় এসে ছোটোখাটো একটা সহজ রেসিপি বানাই ফেলি। এই সবজি পাতা দিয়ে যে রেসিপিগুলো বানাই ওগুলো আসলে খেতে দারুণ হয়। আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন।